এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই চ্যানেলে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরা এখন ভালো আছি। তো তোমরা যারা আগে আমার ব্লগ দেখতে তারা তো নিশ্চয়ই জানো যে আমি অনেক দিন হলো কোনো ব্লগ শেয়ার করছি না, তোমাদের সাথে কোনো রকম আপডেট দিইনি। আর ব্লগ তো শেয়ার করছি না, কোনো ছোট শর্ট ভিডিও সেরকমও কোনো কিছুই শেয়ার করছি না। আসলে আমি ভেবেছিলাম যে ভিডিও করাটা ছেড়েই দেব, আর ব্লগ বানাবো না। তো তার পেছনে অনেক কারণ ছিল। প্রথমত আমি মানে শারীরিক দিক থেকেও অসুস্থ হয়ে পড়ছিলাম, তারপরে মানসিক দিকেও একটু চাপে ছিলাম আমি। তো সব কিছু মিলিয়ে আমি পেরে উঠছিলাম না। তো সেই কারণে ভাবলাম যে ব্লগিং করাটা ছেড়েই দেব, সম্পূর্ণ সময়টা আমি আমার সংসারের পিছনে দেব। তো সেই কারণে ব্লগিংটা করা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু দেখলাম কি যে আমার নিজের জীবনে কোনো মানে অস্তিত্ব থাকছে না। আমি কোনো কিছু করছি না, শুধুমাত্র গতানুগতিক সংসারই করে যাচ্ছি। তো সেই কারণে ভাবলাম যে চলো আবারও ব্লগিংটা স্টার্ট করা যাক। যদি পারি চেষ্টা করি না দুটোকে ব্যালেন্স করে করার। তো অ্যাকচুয়ালি কী হচ্ছিলো, ব্লগিং করতে গিয়ে আমি যেহেতু পর্যাপ্ত টাইমটা দিতে পারছিলাম না মাম্মার পিছনে, তো সেই কারণে একটু মানে বাচ্চাদের পিছনে এখনই সময়টা একটু বেশি দিতে হয়, তো সেটা আমি পারছিলাম না মাম্মাকে দিতে। তো সেই কারণে আমি বলতে পারো এক প্রকার নিজের থেকে ব্লগিংটা ছেড়ে দিয়েছিলাম। তো এখন মানে প্রথম কথা হলো কি বলো তো, প্রথম তো মাম্মাকে স্কুলে ভর্তি করিয়েছি। আগে একটা রুটিনে চলতাম, তো মাম্মাকে স্কুলে ভর্তি করার পরে সমস্ত রুটিনই চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কাজের ধরনও চেঞ্জ হয়ে গেছে। তো সেই কারণে আমি অ্যাডজাস্ট করে উঠতে পারছিলাম না। আগে কী হতো, সবসময় ঘরে থাকতাম, তো সেই কারণে ব্লগিংটা করা পসিবল হতো। যদিও মাম্মাকে নিয়ে একটু সমস্যা হতো, তবুও দিতে পারতাম। সপ্তাহে অন্তত পক্ষে 4-5টা ব্লগ আমি শেয়ার করতে পারতাম। কিন্তু মাম্মাকে স্কুলে ভর্তি করার পর থেকে আমি সেই টাইমিংটা অ্যাডজাস্ট করতে পারছি না। তো এই কারণেই আমি সম্পূর্ণ ব্লগিং ছেড়েই দিয়েছিলাম যে না, আমি এর পিছনেই সময়টা দেবো। ওর এই পড়াশোনা সবে শুরু হয়েছে, তো এই মুহূর্তে ওকে আমার পর্যাপ্ত টাইমটা দিতে হবে, না হলে ওর তো এখনই ভিতটা শক্ত করার সময়। এখনই যদি ও সেইভাবে ওকে আমি গাইড না করি, তাহলে ওর ভবিষ্যৎটা আরও খারাপ হবে না। সেই কথা ভেবে চিন্তে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। তো এখন আস্তে আস্তে সত্যি কথা বলতে একটা টাইমের পরে না সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। তো প্রথম প্রচণ্ড অসুবিধা হতো মাম্মাকে নিয়ে স্কুলে মানে যাওয়া আসা, সমস্ত টাইমে সব কিছু করা। তো এখন আমি অনেকটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন সবটা আমি টাইমে করতে পারি। মাম্মাও এখন টাইমলি উঠে যায় ঘুমের থেকে, আমিও সকাল সকাল ঘুমের থেকে উঠতে পারি এখন। তো সব কিছু মিলিয়ে সবটা এখন অ্যাডজাস্ট করতে পারছি। আর এখন মাম্মার সামার ভ্যাকেশান চলছে, তো ভাবলাম যে চলো আবারও ভিডিওটা নতুন করে শুরু করা যাক। দেখি না, যদি পারি। জীবন তো সবাই সবার পরিচিতি করতে চায়। আর আমি খুব একটা পড়াশোনা জানিও না, যে কারণে বাইরে গিয়ে চাকরি করতেও পারবো না। তারপরে আমার একার সংসার, ছোটো বাচ্চা, একে রেখেও আমি বাইরে গিয়ে কিছু করতে পারবো না। তাহলে এখন সবাই সোশ্যাল মিডিয়া থেকেই নিজের পরিচিতি গড়ছে। তো ভাবলাম চলো আমিও দেখি না পারি কি না। তো তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো, নিশ্চয়ই আমি পারবো। তো আমাকে আবারও ভালোবাসা দিও তোমরা। আবারও আমি নতুন করে যাত্রাটা শুরু করছি। তো এখন এই যে মাম্মাকে খাওয়াচ্ছি আমি, তো এই জন্য খাবার নিয়েছি, কিছুটা খেয়ে নিয়েছে আর কিছুটা রয়েছে। তো ভাবলাম যে ওকে খাওয়াতে খাওয়াতেই ভাবছি যে দেখি না আবার স্টার্ট করি। চ্যানেলের তো পুরোপুরি রিচ ডাউন হয়ে গেছে, কোনো কিছু নেই, পুরো সবটা 0 প্রায় হয়ে গেছে। ভিউজ বলো, ওয়াচ টাইম বলো, সব কিছুই এখন পুরো ডাউনে চলছে, মানে রিচ ডাউন হয়ে গেছে। একটা মাস ভিডিও না দেওয়া, বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, সেই কারণে এখন এই ওকে খাওয়াতে খাওয়াতে, বাবাই তাড়াতাড়ি খেয়ে নাও। তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি, আর তোমাদের সাথে টুকটুক করে সবটা শেয়ার করি। আর আজকে হলো মঙ্গলবার, এখন বাজে কটা ঘড়িতে 10টা 15 বাজে। তো এখন মাম্মাকে আমি খাওয়াচ্ছি, আর মাম্মা পাপাকে ফোন করলাম। মানে আমি ফোন করিনি, অ্যাকচুয়ালি ও ফোন করেছিল। তো বলল ওর চলে আসছে, দোকান হয়ে গেছে।
তো যেহেতু ও মামার পাপা চিকেন শপ, তো মাল বেরিয়ে গেছে সবটা, তো সেই কারণে ও এখন চলে আসছে। অল্প করেই মাল নিয়েছিল। তো ও আসার পরেই অ্যাকচুয়ালি আমি রান্নাবান্নাটা বসাবো, কারণ ঘরে কোনো সবজি বলো মাছ বলো কোনো কিছুই নেই। আসলে কটা দিন ধরে মামার পাপার আমার কারোরই মানে পেটটা ভালো নেই, পেটে একটু গন্ডগোল হচ্ছে যাচ্ছিলো, গ্যাস গ্যাস হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে 2-3টে দিন আমরা একটু নর্মাল খেয়েছি, মানে ডাল, তারপরে ধরো এমনি মানে মাছ মাছ এনেছে, তবে পাতলা করে ঝোল এরকম করে খেয়েছি। তো বেশিরভাগ দিনই টক ডাল, আলু ভাজা এরকম টাইপসের জিনিসগুলো আমরা খেয়েছি। তো সবজি যা ছিল ফ্রিজে সেগুলো টুকটুক করে আমি সবটাই রান্না বান্না করে শেষ করে নিয়েছি। তো তারপরেও একটা কারণ ছিল, আমি ভেবেছিলাম একটু বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি যাব। তো সেটা যাওয়া হচ্ছে না, কারণ এই বৃষ্টির ওয়েদার, বাড়ির ঘরদোর তো ভাঙা, একটা ঘরের মধ্যে যে খুব অসুবিধা হবে, বাইরে বেরোতেও পারবো না। তো সে কিছু ভাবনা চিন্তা করে আর গেলাম না। তো সে কারণেও সবজি টবজি অনেকটা শেষ, মানে পুরোটাই শেষ করে নিয়েছিলাম। তো তারপরে এখন কিছুই নেই ঘরে, ভেবেছিলাম ডিম করব। তো বাবা বললো যে আমার দোকান হয়ে গেছে, আমি বাড়ি আসছি, আমি সব সবজি টবজি মাছ টাছ কিনে নিয়েছি। আমি বলছি তাহলে ঠিক আছে, তাহলে তুমি যখন তাড়াতাড়ি চলে আসছো, আমি তাহলে ভাতটা শুধু করে নিই, আর মাছ নিয়ে আসলে মাছটা করে নেবো। আর এদিকে মাম্মার খাওয়া প্রায় শেষ, আর ব্যালকনিতে বসে আছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভালোও লাগছে। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু মেঘ করে রয়েছে ওয়েদারটা। তো আবার হয়তো হতে পারে, কারণ এই তো থেকে থেকে 11টা-12টার দিকেই বৃষ্টিগুলো শুরু হচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা সঙ্গে থাকো। আমি দেখি মাম্মাকে এখন খাইয়ে দিয়েছে, ওকে ফ্রেশ করিয়ে দেবো, তারপরে ওদিকে রান্নাবান্নার দিকে যাব। আর তার মধ্যে মাম্মার পাপা চলেও আসবে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। এখন থেকে পুরো সারাদিনটা কীভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা মাম্মা, টাটা বলে দাও সবাইকে। বলছি আমরা পরে আবার আসছি, সবাইকে বলো। তো চলো সঙ্গে থাকো। তো মাম্মা পাপা বাড়ি চলে এসেছে, আর সমস্ত সবজি বাজার করে নিয়ে এসেছে। দেখো ওর অবস্থাটা, দেখো। ওর গাড়ির সিটের ওটাকে খুলে মাথার মধ্যে দিয়েছে। আর আসার সময় যে মাম্মার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, এখানে আরও দুটো ছিল, খেয়ে নিয়েছি আমরা। মানে আগের দিন মাম্মা মিষ্টি খাওয়ার জন্য বাহানা করছিল, তো দিয়েছিলাম ওকে। তো আজকে আবার ওর জন্য নিয়ে এসেছে। এটা মাথায় দিয়েছিস কেন? খোল এটা, যা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এখন মাছটা ধোবো, তারপরে মাছ রান্না করবো। আর এদিকে সবজি, মানে সমস্ত সবজি রয়েছে। হ্যাঁ, কাটা নেই, কেটে নাও। তো অনেক সবজি নিয়ে এসেছে এখানে। শসা আছে, ভেন্ডি আছে, টমেটো, কাঁকরোল, এখানে আলু পেঁয়াজ অনেক কিছু রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, উচ্ছে টুচ্ছে, কুমড়ো টুমড়ো রয়েছে। তো চলো রান্না বান্না করি, আবার পরে তোমাদের সাথে দেখা যাচ্ছে। আর এখানে যে পাপাকে আম কেটে দিয়েছিলাম, শুধু সাইডের আমগুলো খেয়েছে, আর আটিটা রয়েছে, ওটাকে এখন আমি খাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখানে রান্নাবান্নার। এদিকে ভাতটাও হয়ে গেছে, এখন আমি মাছটা ভাজবো। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে। আর এদিকে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে রুই মাছ রয়েছে, সবগুলো পেটির পিসই রয়েছে এখানে। আর এখানে যে কুমড়ো আর আলু কেটে নিয়েছি, কুমড়ো আলু দিয়ে তরকারি হবে। তো মাছের ঝোল করব, আর দেখি কিছু একটা করতে পারি, মানে আরও শুধু মাছের ঝোল দিয়েই খাওয়া হবে। অলরেডি 12টা বেজে গেছে, আমাকে স্নান করাবো। তো চলো মাছটা ভেজে নিই, রান্নাবান্না করে নিই, পরে বাচ্চাদের সাথে কথা হচ্ছে। অল্প অল্প করে শেয়ার করছি, কারণ রান্নাবান্নার মাঝখানে এখন যদি ভিডিও বেশি করতে যাই তাহলে লেট হয়ে যাবে। তো যাই হোক, সঙ্গে থাকো।
রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে ঘরটা সমস্তটা গুছিয়ে স্নান করে তারপরে পুজো দিয়ে মাম্মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন এসছি আমি খাওয়া দাওয়া করতে। এখন বাজে 2:45 মতো, মাম্মা ঘুমাচ্ছে ঘরে। ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে আমি শান্তি মতো ভাত খেতে পারবো না, কারণ ও কান্নাকাটি করবে ঘুমানোর জন্য। তো আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেন আমি খেতে এসেছি। যাই হোক, এখন খাবো, খেয়ে রেস্ট নেবো, আর বাকিটা তোমাদের সাথে বিকেলে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরের পরে আবারও তোমাদের সাথে সন্ধ্যায় দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7টা মতো, আর আমি এখন চলে এসেছি টিফিন করতে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো মাম্মার পাপার জন্য আর মাম্মার জন্য টিফিন করতে চলে এসেছি। তো আজকে বানিয়েছি আমি চাউমিন, হয়ে গেছে যদিও আমার বানানো। তো দেখো চাউমিন করেছি। তো এখন মাম্মার পাপাকে আর মাম্মাকে খেতে দেবো। মাম্মার পাপাকে আর মাম্মাকে কেন বলছি, তার কারণ হলো আমি খাবো না, আমার গলা বুকটা জ্বালা করছে, মানে অ্যাসিডিটি হয়ে গেছে। তো আমি চাউমিনটা খাবো না, ওদেরই দেবো। তো রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে পেঁয়াজ টেয়াজ শসা কেটে সার্ভ করে দেবো। তো চলো তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। মাম্মা ঘরে টিভি দেখছে। তো দেখো চাউমিনটা কতটা ঝুরঝুরে হয়েছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বন্ধুরা কি সুন্দর চাউমিনটা ঝুরঝুরে হয়েছে, একটু কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়নি। দেখো তোমরা দেখলে বুঝবে, একটা চাউমিন মানে কড়াইতে লেগে যায়নি, এত সুন্দর করে। মানে আগে আমি এরকম চাউমিন বানাতে পারতাম না। আমার আগে কি হতো, চাউমিন যখন করতাম পুরো নিচটা লেগে একদম শক্ত মতো হয়ে যেত। আর এখন দেখো আস্তে আস্তে সব কিছুই মানুষ শিখে যায় না। তো চলো সার্ভ করে নিই চাউমিনটা। তো দেখো চাউমিন এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর সার্ভ করে দিয়েছি। এখন মাম্মাকে আর মামা পাপাকে খেতে দেবো। তো খেয়ে ওরা রিভিউ দেবে কেমন হয়েছে। তো চলো। মাম্মা কি চলে এসেছে দেখো মাম্মা। ইয়ে গরম নাই অত। ওরে বাবা, বাবার কাছে দিচ্ছে, জানে বাবার কাছে দিলেই খেতে পারবে ও। পাপা তুমি খাও, দুজনে মিলে খাও। আমি খাবো না বাবা, আর গলা বুকটা জ্বালা করছে, তুমি আর ও খাও। তেত্তি মা তেত্তি, নাম নাম বললো, নাম নাম ইয়াম। সামান্য একটু আলু ভাজতে এসে কি অবস্থা দেখো, খেয়ে মেয়ে নিয়ে পুরো একাকার। বাইরে বৃষ্টির ওয়েদার, তার মধ্যে এত গরম। তো এখন একটু আলু ভাজলাম, আর দুপুরের তরকারি রয়েছে, মানে মাছের ঝোলটা রয়েছে। তো এটা দিয়ে এখন মানে আলু ভাজা মাছের ঝোল মিশিয়ে খেয়ে নেব। মানে এই দিয়েই এখন রাত্রের ডিনারটা হবে আমাদের। আর মাম্মাকে দেখি আলু ভাজা দিয়ে যদি খায় তাহলে খাওয়াবো, না হলে ওকে দুধ দিয়ে খাইয়ে দেবো। তো এই আজকের মতো এখানেই ইতি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবারও তোমাদের সাথে কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।